পড়ন্ত বিকেলের এই ভালো লাগার মুহূর্তে আসলেই ছোটবেলার কথা মনে পড়ছে। ছোটবেলায় সর্ষে ক্ষেত, তারপর এই যে নাড়া ক্ষেত যেটাকে বলে, অনেকে আমরা জানি না নাড়া ক্ষেত কী জিনিস। আসলে ধান কাটার পরে যেই অংশটুকু বাকি থাকে জমিতে পড়ে, এই এই অংশটাকে নাড়া ক্ষেত বলে। এখন তো আমরা সব একেবারে যান্ত্রিক শহর হয়ে গিয়েছি। এই যে শুধু সর্ষে ক্ষেত বা বিভিন্ন ফসল এগুলো কিন্তু না, এই যে পাখির আওয়াজ, পাখির কিচিরমিচির, কলতান। হ্যাঁ কলতান, এই যে কি সুমধুর সন্ধ্যার আগে আগে সূর্য ডোবার একটা বিষয় আছে, একটা রঙিন একটা গোধূলির একটা আভা চারদিকে ছড়ায় পড়ে। অনেকটা নস্টালজিয়া, যেমন আমার খুব মনে পড়ে আমার শৈশবে আমার নানা বাড়ি দাদা বাড়ি আমরা বেড়াতে যেতাম। এবং দুপুরের পরে আসলে আমি বিশেষ করে আমি খুব প্রকৃতির, বিশেষ করে সরিষা ক্ষেত টেত এগুলির ব্যাপারে আমি প্রচুর ঘুরতাম। সরিষা ক্ষেত থেকে যেই মধু সংগ্রহ করে মৌমাছি চাকে মধু ইয়া করে, সেই মধুর সিজন কিন্তু এখন চলতেছে। মৌমাছিরা যে সর্ষে ফুলের মধু কিন্তু খুব মজাদার। এই যে এই শিম ক্ষেত প্লাস লাউ মাচায় এসে আমার কিন্তু একটা বিখ্যাত গানের কথা মনে পড়ে গেল বন্ধু। এই যে সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। আসলে এই প্রকৃতি, এই সবুজ, এই শস্য শ্যামল, এগুলো না থাকলে আসলে শিল্প সাহিত্য আমার মনে হয় তৈরি হতো না। এটা তো আগে আমাদের বাড়ির আঙিনায় প্রচুর আর কি, পেছনে ওই যে কলা গাছ দেখা যাচ্ছে, ছোট্ট একটা জায়গায় ফসলের সমাহার। এখানে শিম, ওইদিকে সর্ষে ক্ষেত, এই যে কলা গাছে কলা ধরে আছে। সেই এইখানেও আরেকটা গানের কথা মনে পড়ে গেল, যে বাড়ির পাশে কলা গাছে ছায়ায় সারি সারি, তার তলাতে ঘুইরা আইলাম আমি অনাহারি। আসলে এই সৃষ্টির সমস্ত কিছুর পেছনেই প্রকৃতি একটা বিশাল অবদান। বেলা পড়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, আর এই অল্প সময়ে প্রকৃতি নিয়ে কথা বলে বা প্রকৃতিকে দেখিয়ে আসলে মন আমাদেরও ভরবে না, দর্শকদেরও ভরবে না। আজকে না হয় বন্ধু, এই যে সর্ষে ফুল, এই যে শিম ফুল, লাউ ফুলের গন্ধ শরীরে মেখে এই বেলায় আমরা ঘরে ফিরতে চাই। সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা যে আমাদেরকে এই অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমরা রূপ রস গন্ধ নিচ্ছি।